আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ইউনিয়ন সমাজকর্মী পদে যারা আবেদন করেছেন তাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির লক্ষ্যে আজকে আমাদের এই ভিডিও এবং আমাদের পরবর্তীতে ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিকের উপর বিষয়ের ওপর যা যা গুরুত্বপূর্ণ সব কিছুর ভিডিও আপনারা সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, মুক্ত বিশ্ব চ্যানেলের সাথেই থাকবেন। সো ইউনিয়ন সমাজকর্মী পদে যারা আবেদন করেছেন তাদের আসলে প্রথমেই জানা দরকার যে এই পদটির প্রধান দায়িত্ব কী। তো চলুন আগে আমরা এটার দায়িত্ব সম্পর্কে আলোচনা করি, তারপর আমরা বেশ কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে সমাজ সেবা অধিদপ্তরের সম্পর্কিত সকল তথ্য আজকের এই ভিডিওতেই থাকবে, আপনারা এই একটি ভিডিওতেই পেয়ে যাবেন। সো বেশি কথা না বলে এবং খুবই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন আশা করছি। সো এই কাজের প্রধান দায়িত্ব কী? সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং তথ্য সংগ্রহ বাস্তবায়নে সহায়তা করা এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি কার্যক্রমে সুবিধাভোগীদের তথ্য যাচাই করা, সমাজ কল্যাণমূলক প্রকল্প প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় সহায়তা করা, স্থানীয় জনগণদের সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ে প্রয়োজনীয় প্রতিবেদন প্রেরণ করা। তো এগুলোই হচ্ছে এই কাজের প্রধান দায়িত্ব। এবং ইউনিয়ন সমাজকর্মী হলেন সমাজসেবা অধিদপ্তরের একজন মাঠ পর্যায়ের কর্মী। এটি 16তম গ্রেড। তো আমরা আসলে এখন এই সমাজসেবা অধিদপ্তর সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য সম্পর্কে জেনে নেব। যেহেতু আমরা জানি যে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য 70 মার্কের এমসিকিউ থাকবে। সো আমাদের এই শর্ট তথ্যগুলো মনে রাখা খুবই জরুরি এবং এগুলো বিগত বছরের পরীক্ষায় এ ধরনের কোশ্চেন এসেছে এবং এখান থেকেও যথেষ্ট পরিমাণ কোশ্চেন এসেছে। বাংলা, ইংরেজি, অঙ্ক, বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি, প্রত্যেকটা বিষয় নিয়ে আসলে ডিটেলস ভিডিও থাকবে আমাদের এই মুক্ত বিশ্ব চ্যানেলে এবং এগুলো খুবই শর্ট এবং খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ। ম্যাথের ক্ষেত্রে আমরা শর্টকাট অনেক কিছুই দেখাবো ইনশাল্লাহ। সো অবশ্যই সাথে থাকবেন। তো চলুন বেশি কথা না বলিয়ে সমাজসেবা অধিদপ্তর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো শিখে নিই। আর এ বিষয়ে স্লাইডটাও পেয়ে যাবেন, ইউটিউব কমেন্ট বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেশের সমাজ কল্যাণমূলক কার্যক্রম প্রথম শুরু হয় 1955 সালে। এটি খুবই গুরুত্বপূর্ণ। বিগত বছরে বেশ কয়েকবার সমাজসেবা অধিদপ্তরের অনেকগুলো পরীক্ষাতে এসেছে। সমাজসেবা পরিদপ্তর গঠিত হয় 1961 সালে। সমাজসেবা বিভাগ গঠিত হয় 1978 সালে। বর্তমান সমাজসেবা অধিদপ্তর গঠিত হয় 1984 সালে। সমাজসেবা অধিদপ্তর যে মন্ত্রণালয়ের অধীনে? সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। এটি খুবই কমন একটি সহজ প্রশ্ন। সমাজসেবা অধিদপ্তর প্রথম দিকের কার্যক্রম ছিল শহরভিত্তিক এবং এরপর এটি আসলে গ্রামে আসে। সো আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট বোর্ড ঢাকার আওতায় শহর সমাজসেবা কার্যক্রম এবং হাসপাতাল সমাজসেবা কার্যক্রম গ্রহণ করেন। এটি হচ্ছে 1955 সালে। সো আমরা এর মাঝে মাঝে কিছু এমসিকিউ প্রশ্ন দেখব। প্রায় স্লাইডে অসংখ্য এমসিকিউ প্রশ্ন রয়েছে। বিশ্বে পুঁজিবাদী গণতন্ত্রের রাষ্ট্রের মতে বাংলাদেশ কেমন রাষ্ট্র? এটি কল্যাণমূলক রাষ্ট্র। কল্যাণমূলক রাষ্ট্রের জনক কাকে বলা হয়? লর্ড উইলিয়াম বেভারজি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে যে অনুচ্ছেদে অনগ্রসর শ্রেণীর জন্য সাংবিধানিক অঙ্গীকারের কথা বলা হয়েছে সেটি হচ্ছে 15 ঘ অনুচ্ছেদ। এটি খুবই গুরুত্বপূর্ণ মনে রাখার জন্য আমি একটু আপনাদেরকে বলেই দিচ্ছি যে আসলে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। খুবই বেশি আসে, অন্যান্যগুলো যে গুরুত্বপূর্ণ নয় বিষয়টা এমন না, সব কিছু জানা ভালো। কারণ কোন প্রশ্নটা যে পরীক্ষায় আসবে সেটা তো আসলে বলা যায় না। সো নিজের প্রস্তুতিটা অনেক শক্ত হলে মানে প্রস্তুতি অনেক শক্ত হলে যুদ্ধটা অনেক সহজ হয়। যেমন বলে যে সো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 15 ঘ অনুচ্ছেদে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানকে? সমাজসেবা অধিদপ্তর। প্রথম দিকে কল্যাণকামী দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করলেও বর্তমানে সমাজসেবা অধিদপ্তর তার অধিকার ক্ষমতায়ন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। জাতীয় সমাজসেবা দিবস 2 জানুয়ারি। জাতীয় সমাজসেবা দিবস যে ক্যাটাগরির দিবস হিসেবে তালিকাভুক্ত হয়েছে? খ ক্যাটাগরি। এটা এমসিকিউতে অনেক আসে। 1955 সালে সর্বপ্রথম যেখানে শহরের সমাজসেবা কার্যক্রম শুরু হয় এটা ঢাকার কুয়েটটুলিতে। এটা অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ। যে রাষ্ট্র জনগণের সামাজিক নিরাপত্তার জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করে তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে। সংজ্ঞাটি কার? জেরেমি ব্রেনসাম।
সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকা আগারগাঁও। এটিও খুবই কমন একটি প্রশ্ন আসার মতো। মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা হলেও এটি দেশব্যাপী বাস্তবায়ন করে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে। মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী প্রদান করা হয় 20,000 টাকা এবং এটা বীরশ্রেষ্ঠ এবং বীর উত্তমদের ক্ষেত্রে মাসিক সম্মানী পান তারা 30 ও 25,000 টাকা এবং বীর বিক্রম এবং বীর প্রতীকেরা সম্মানী হিসাবে পান 20,000 টাকা। বাংলাদেশে 1955-56 সালে কোন সংস্থার সহযোগিতায় সমাজসেবা কার্যক্রম সংগঠিত হয়? জাতিসংঘ। এটি খুবই গুরুত্বপূর্ণ। আবারও আসি আমরা, অসচ্ছল প্রতিবন্ধীদের মাসিক কত টাকা ভাতা প্রদান করা হয়? 850। হিজড়া সম্প্রদায়ের কে সমাজের মূল স্রোতধারায় আনতে সরকারের কাজে সর্বাত্মক সহযোগিতা করছে সমাজসেবা অধিদপ্তর। দলিত, হরিজন এবং বেদের সম্প্রদায়কে সমাজের মূল স্রোতে আনতে প্রাথমিকভাবে যতটি জেলা কার্যক্রম শুরু হয় 60টি। একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন, গৃহায়ন, আদর্শ গ্রাম, গুচ্ছগ্রাম এবং ঘরে ফেরা কর্মসূচি সামাজিক নিরাপত্তার অন্তর্ভুক্ত। বাংলাদেশে বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচি যতটি গুচ্ছে বিন্যস্ত সেটি হচ্ছে 5টি। এবার একটি প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, শহর সমাজ উন্নয়ন কার্যক্রম প্রথম পরীক্ষামূলকভাবে ঢাকার কোথায় পরিচালিত হয়েছিল? একটু আগে আমরা পড়েছিলাম কুয়েতটুলিতে। সরকারি প্রতিষ্ঠান হিসেবে কবে সমাজ কল্যাণ পরিদপ্তর স্থাপিত হয়? 1961 সালে। এরপরে বয়স্ক ভাতা কর্মসূচি প্রথম চালু হয় 1997 ও 98 অর্থ বছরে। বয়স্ক ভাতার আওতায় সুবিধাপ্রাপ্ত লোকসংখ্যা প্রায় 61 লক্ষ। বয়স্ক ভাতা হিসেবে মাসিক জনপ্রতি 650 টাকা করে পান। বিধবা ও স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলাদের ভাতা প্রবর্তন করা হয় 1998 ও 99 অর্থ বছর থেকে। বিধবা ও স্বামী পরিত্যক্তদের জনপ্রতি মাসিক ভাতা প্রদান করা হয় 650 টাকা। একই বয়স্ক ভাতা, বিধবা ভাতা এগুলো 650। দরিদ্র মায়েদের মাতৃকালীন ভাতা প্রদান করা হয় 2007 এবং 8 অর্থ বছর থেকে। 7 নম্বর MCQ, সমাজ কল্যাণ পরিদপ্তরের পরিধি বৃদ্ধি পাওয়ার কবে একে সমাজ কল্যাণ দপ্তরে উন্নীত করা হয়েছিল? 1974 সালে। এবার দরিদ্র মায়েদের মাতৃকালীন 36 মাস মাসিক ভাতা প্রদান করা হয় প্রতি মাসে 850 এবং ল্যাকটিক মাদার অর্থাৎ কর্মজীবী মায়েদের 36 মাস মাসিক ভাতা প্রদান করা হয় 800 টাকা। সমাজসেবা অধিদপ্তরের কর্মচারী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করে জাতীয় সমাজসেবা একাডেমি। চাইল্ড সেন্সিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের অধীনে পথশিশুদের সামাজিক সুরক্ষা সেবা প্রদান করা হচ্ছে ড্রপ ইন সেন্টারের মাধ্যমে। দেশের সরকারি শিশুর পরিবার আছে 85টি। ওকে। 8 নম্বর MCQ, সমাজ কল্যাণ অধিদপ্তরকে কবে সমাজসেবা অধিদপ্তরে উন্নীত করা হয়? 1984 সালে। সরকারি শিশু পরিবার যাদের ভরণ পোষণ, শিক্ষা, প্রশিক্ষণ, পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হয় এতিম শিশুদের। ছোটমণি নিবাসে শিশুদের বয়সসীমা 16 থেকে 7 বছর। প্রতিবন্ধীদের পড়ার উপযোগী বই ছাপানোকে ব্রেল প্রেস অবস্থিত স্টেশন রোড, টঙ্গী। দেশে দুস্থ এবং ভবঘুরেদের প্রশিক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র রয়েছে 5টি। দেশে সরকারি আশ্রয় কেন্দ্র রয়েছে 6টি। দেশে কিশোর কিশোরী উন্নয়ন কেন্দ্র রয়েছে 3টি। 9 নম্বর MCQ, সমাজসেবা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। এটা আমরা একটু আগেই পড়ে এসেছি। সমাজসেবা অধিদপ্তরের মুখপাত্র মাসিক সমাজ কল্যাণ বার্তা। জাতীয় সমাজসেবা একাডেমি অবস্থিত আগারগাঁও, ঢাকা। শিশু আইন প্রণীত হয় 2013 সালে। প্রতিবন্ধী অধিকার সুরক্ষা আইন, এটাও 13 সালে। পিতামাতার ভরণ পোষণ আইন প্রণীত হয় 13 সালে। সমাজসেবা অধিদপ্তরের গ্যাজেট অফিসার ও নন গ্যাজেট অফিসার নিয়োগ বিধিমালা প্রণীত হয় 2013 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের সফল বাস্তবায়নে সমাজসেবা অধিদপ্তর কাজ করে থাকে? এটি হচ্ছে 15 ঘ অনুচ্ছেদ। বয়স্ক ভাতা কার্যক্রম ও বাস্তবায়ন নীতিমালা প্রণীত হয় 2013 সালে এবং সরকারি শিশু সনদ এবং শিশু পরিবার ব্যবস্থাপনা নীতিমালা প্রণীত হয় 2002 সালে। শহর সমাজসেবা কার্যক্রম বাস্তবায়ন নীতি প্রণয়ন হয় 2005 সালে এবং পল্লী সমাজসেবা কার্যক্রম RSS রুরাল সোশ্যাল সার্ভিস বাস্তবায়ন নীতিমালা প্রণীত হয় 2011 সালে। সো এই ছিল আমাদের কাছে থাকা কিছু
প্রশ্ন এবং 11 নম্বর এমসিকিউতে আসছে, জাতীয় সমাজ কল্যাণ নীতি এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সমাজসেবা অধিদপ্তর কাজ করে থাকে কবে থেকে? 2006 সাল থেকে দেখতে পারেন। আর সরকারের জাতীয় সমাজ কল্যাণ নীতি বাস্তবায়নের ভূমিকা পালনকারী শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট কোন দেশের অর্থায়নে পরিচালিত? এটা সংযুক্ত আরব আমিরাতের পরিচালিত। সমাজসেবা অধিদপ্তরের কর্মসূচির প্রাকৃতিক দিক দিয়ে কয় ধরনের কার্যক্রম বাস্তবায়িত হয়? 2 ধরনের। দরিদ্র অনগ্রসর জনগোষ্ঠী সামাজিক নিরাপত্তার বিধান এবং সরকার কবে থেকে কর্মসূচি বাস্তবায়ন করে? 1996 সাল। এখন আমরা ঝটপট এমসিকিউগুলো দেখে নেব। সমাজসেবা অধিদপ্তরের মুখপাত্র নিচের কোনটি? মাসিক সমাজ কল্যাণ বার্তা। সমাজসেবা অধিদপ্তর প্রকাশিত গ্রন্থটি হচ্ছে সোশ্যাল সার্ভিস ইন বাংলাদেশ। সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয় আগারগাঁওয়ে অবস্থিত। সমাজসেবা অধিদপ্তরের কর্মচারী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ এবং ভাতা প্রদান করে জাতীয় সমাজসেবা একাডেমি। জাতীয় সমাজসেবা একাডেমি কোথায় অবস্থিত? আগারগাঁও। সমাজসেবা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক ডক্টর আবু সালেহ মুস্তফা কামাল। জাতিসংঘ থেকে আসা বিশেষজ্ঞ দল ঢাকা প্রজেক্ট নামে প্রথম পরীক্ষামূলক প্রকল্প চালু করেন 1955 সালে। ঢাকার কায়েততুলিতে 1955-56 অর্থবছরে প্রথম কর্মসূচি গ্রহণ করা হয় শহর সমাজ উন্নয়ন। সরকারি কর্মসূচির সাথে বেসরকারি উদ্যোগকে সম্পৃক্ত করে এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রত্যেকটি শহরে সমাজসেবা কার্যক্রমের সাথে কত সদস্য বিশিষ্ট সমন্বয় পরিষদ নামে সহযোগী কোঅর্ডিনেটিং সংগঠন রয়েছে? 15। জাতিসংঘের বিশেষ এই চাল শহর সমাজ উন্নয়নে কয়টি উদ্দেশ্যকে চিহ্নিত করেছেন? 2টি। শহর সমাজসেবা কার্যক্রমে 64 জেলার শহরের কতটি কার্যালয় রয়েছে? 80টি। গ্রামীণ সমাজসেবা চালু করার পূর্বে 1953 সালে যুক্তরাষ্ট্রের আইসি এর সহযোগিতায় পূর্ব পাকিস্তানের কোন গ্রাম উন্নয়ন কর্মসূচি চালু হয়েছিল? VAID। ক নম্বর। প্রথম 19টি জেলায় কতটি গ্রামীণ থানায় গ্রামীণ সমাজসেবা কার্যসূচি চালু করা হয়েছিল? 19টি। গ্রামীণ সমাজসেবার কার্যক্রম বাংলাদেশে প্রথম কবে চালু হয়? 1974 সালে। স্বাধীনতার পরবর্তীকালে শহরমুখী জনস্রোত প্রতিরোধ প্রকল্পে কোন কর্মসূচি গ্রহণ করা হয়? গ্রামীণ সমাজসেবা। গ্রামীণ সমাজসেবা কার্যক্রমে কতটি উপজেলায় কার্যকর হয়েছে? 495টি উপজেলায় কার্যকর হয়েছে। তো আজকে আমরা শুধু ঝটপট সমাজসেবার সম্পর্কিত তথ্যগুলোকে জেনে নিয়েছি এবং এমসিকিউ আকারে দেখানোর চেষ্টা করেছি। আমি ভিডিওটার লেন্থ খুব একটা বড় করতে চাইনি, যেহেতু আমরা এই চেঞ্জি জেনারেশনের মানুষ, তো আমাদের ধৈর্য খুবই কম। তবে একটু ধৈর্য দিয়ে কষ্ট করে পড়লেই আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। এবং যদি আপনি লেগে থাকেন কোনো একটা কাজের সাথে, তাহলে সফলতা অবশ্যই আসবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।